সাক্ষাতের অর্থ ব্যাপক, মাশাআল্লাহ। আর দেখা হচ্ছে সীমিত। ঠিক আছে, কিভাবে? সাহাবী হওয়ার জন্য শিখা শর্ত না। এক নজর যদি একবার তার সাথে সাক্ষাৎ করতে পারে, দেখতে বললাম না, সাক্ষাৎ করতে পারে। অন্ধ ব্যক্তি, এবার ব্রেন খুলবে, অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন না? ছিলেন না। দেখেছেন কি? নবীকে দেখেছেন? দেখতে পাননি, দেখা নসিব হয়নি। সাক্ষাৎ করেছেন কিনা? আব্দুল্লাহ বিন মাকতুম সাক্ষাৎ করেন নাই? এইরকম মেলা সাহাবী ছিলেন যারা অন্ধ ছিলেন। এতবান বিন মালিক অন্ধ ছিলেন, ইবনে উম্মে মাকতুম ছিলেন, অন্ধ ছিলেন। তাহলে অন্ধ সাহাবীকে সাহাবী বলা যাবে না? যাবে না। যদি এখানে লিখতেন লেখক মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, ও তো দেখা হয় চোখে, তো দেখেনি, তাহলে অন্ধ ব্যক্তি বেরিয়ে যাবে, ও সাহাবী হইতে পারবে না। ভুল সংজ্ঞা। আর সাক্ষাৎ, অন্ধ ব্যক্তি বলতে পারে যে আমি অমুকের সাথে সাক্ষাৎ করেছি। জি, সাক্ষাৎ করা মানে মজলিসে হাজির হওয়া, মজলিসে মিলিত হওয়া, মজলিসে হাজির হোক অথবা রাস্তাঘাটে দেখা হয়ে যাক, যেখানে কোন এক জায়গাতে সাক্ষাৎ হয়ে গেছে। জি, এটা হচ্ছে সাক্ষাৎ। তাহলে লেকা, সাক্ষাৎ হচ্ছে আম, চোখে দেখলেও সেটা সাক্ষাৎ, চোখে না দেখে যদি মজলিসে হাজির হয়, হ্যাঁ, চোখে দেখতে পাই না, মজলিসে হাজির হয়েছে শুধু, সেটাও সাক্ষাৎ। যাতে করে অন্ধ সাহাবী আর চোখওয়ালা সাহাবী দুই রকম সাহাবী সামিল হইতে পারে, লাকিয়া বলা হয়েছে। কিন্তু রাআ বললে অন্ধ সাহাবীগুলি বেরিয়ে যেতেন, ওনারা সাহাবী হইতে পারতেন না। তাহলে আপনার সংজ্ঞা ভুল, সাহাবী তো অবশ্যই তারা, সংজ্ঞা ভুল তাহলে হয়ে যেত। এবার বুঝেছেন? মুমিনান ভাই, তার প্রতি ইমানের অবস্থা যদি দেখে, এটা কেন বললেন? হয়তো এমন ব্যক্তি আছে, এমনও ছিল যে কুফরির অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছে, দেখেছে, সাক্ষাৎ করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে ঈমান নিয়ে আসার তৌফিক হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহ ওকে হেদায়েত করেছে, তখন ঈমান নিয়ে এসেছে। একে কি বলবেন? নবীর সাথে সাক্ষাৎ ঘটেছে, সাক্ষাৎ ঘটেছে, কিন্তু ঈমানের অবস্থায় সাক্ষাৎ ঘটেনি। তারপরে ঈমানের উপর মারাও গেছে, পরে যেহেতু মুসলিম হয়েছে সে ঈমানের উপর মারাও গেছে, কিন্তু ঈমানের হালাতে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ ঘটেনি। সুতরাং কি বলবেন? সাহাবী? সাহাবী না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছে আর ঈমান নিয়ে এসছে দূর থেকে, কিন্তু সাক্ষাৎ হয়নি। যেমন ওয়াইস কারনি, ওয়াইস কারনি মানে ছিল মায়ের খেদমতে ব্যস্ত ছিল, মাকে ছেড়ে আসতেও পারে না। এমন থেকে শুনেছে যে শেষ নবী এসেছেন মক্কায় আর মদিনায় হিজরত করে গেছেন, ঈমান নিয়ে এসছেন, কিন্তু আসতে পারেননি। তার মান ইন্তেকাল হয়ে পরে মক্কা আসছেন, মদিনা আসছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানে আসছেন। কি বলবেন? ওয়াইস কারনি সাহাবী? সাহাবী না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ পেয়েছে, ঈমানের অবস্থায় পেয়েছে, কিন্তু ঈমানের অবস্থায় যুগ পেয়েছে কিন্তু সাক্ষাৎ পাইনি, তাহলে সেও সাহাবী না। বুঝতে পারলেন? জি, কত কথা তাহলে একটা সংজ্ঞার মধ্যে আছে। প্রথম অংশগুলি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, একবার না হয়তো বহুবার হয়েছে, আর ঈমানের অবস্থায় সাক্ষাৎ হয়েছে, কিন্তু বদনসিব হতভাগা পরে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে জীবদ্দশাতে অথবা পরে মুরতাদ হয়ে গেছে। যেমন মুসাইলামা কাযযাবের অনুসারীরা বেশ কিছু এই নাজদ এলাকার ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম গ্রহণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, কিন্তু পরে যখন মুসাইলামা কাযযাব নবুয়ত দাবি করলো, তখন বলছে আমাদের দেশি নবী ওই মদিনার নবী চাইতে ভালো। জি হ্যাঁ, জাতীয়তা যে বাতিল, এর একটা দলিল হচ্ছে যে মুসাইলামা কাযযাব যখন নবুয়তের দাবি করলো আল খারজ এলাকা, ইয়ামামা এলাকা বলা হয় ওটাকে, তো তখন তার বংশের কিছু মুসলিমরা মুরতাদ হলে কেমন করে বলছেন নাবিয়ুন কাযযাবুন মিন কওমিনা আহাব্বু ইলাইনা মিন নাবিয়িন সাদিকিন মিন গায়রি কওমিনা। মিথ্যুক নবী, ওরা জানছে যে মিথ্যুক, কিন্তু আমাদের বংশের একটা নবী হবে, আমাদের একটা নাম হবে, খ্যাতি হবে, আমাদের বংশকে চেনবে, তো ওই নবী আমাদের কাছে প্রিয়, যে আমার জাতির নবী, সে অন্য জাতির নবী যদিও সত্যবাদী নবী সাদেক। বুঝতে পারছেন? জি হ্যাঁ, জাতীয়তা এই শিক্ষাই দেয় যে যদিও হিন্দু, যদিও খ্রিস্টান, তবুও তো একই দেশের মানুষ আমরা, হ্যাঁ,
একই দেশের মানুষ, একই দেশে ইলেকশন লড়ি, একই দেশে থাকি, বসবাস করি, সুতরাং এটা কাছের। এই জাতীয়তা যে কাফেররা শিখিয়েছে, যাতে মুসলিমদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এটা তো অমুক দেশের মুসলমান, এটা তো আরব মুসলমান, আমি তো ভাই বাঙালি। হ্যাঁ, যদি আপনার মনে এরকম কথা পয়দা হয় যে ও আরবি মুসলিম আর আমি হচ্ছে বাঙালি, এটা যদিও মুসলিম নয় কিন্তু বাঙালি হিন্দু তো, বা বাঙালি খ্রিস্টান, তোমার কাছের, তাহলে কুফরি, এটা কাফের, আপনি মুসলিমে না, আপনি মুসলিমে না, এটা যেমন তোমার কথা নয়। এই জন্য জাতীয়তাবাদ হচ্ছে কুফরিবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ শুধু কুফরিবাদ না, জাতীয়তাবাদ হচ্ছে কুফরিবাদ। কি বলছেন, মা তাআলা জালিক, সাক্ষাৎ করতে হবে ইমানের অবস্থায়, আর ওর উপরে মৃত্যুবরণ করতে হবে। ওয়াল্লাযী ইয়াজিবু ইতিকাদুহু ফীহিম, আর তাদের সম্পর্কে যে বিশ্বাস রাখা আবশ্যক তা হচ্ছে আন্নাহুম আফজালুল উম্মাহ, এই সাহাবায়ে কেরামগণ হচ্ছেন এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ। ওয়া খায়রুল কুরুন, এবং স্বর্ণযুগের মানুষ, তারা হচ্ছে স্বর্ণযুগের সবচেয়ে ভালো মানুষ। স্বর্ণযুগ তিনটা যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ, তাবা তাবেঈনের যুগ, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আবার এই তিন যুগের মধ্যে স্বর্ণযুগের মানুষ।